আপনাদের সকালে লোকজনের সাথে কথা হচ্ছে, তারা আমাকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত সময় দিয়েছে। আশা করি আমি এখানে আসার আগে একটা সুসংবাদ ছিল, এখানে এসে একটা সুসংবাদ পাই। সব সুসংবাদ আমি আপনাদেরকে তদন্তের সাথে দিতে পারতেছি না। আশা করি আমরা খুব দ্রুতই, এটা একটা মানে দ্রুতই কেন বললাম, কারণ আসামি ধরতে গেলে বা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে গেলে আমার কাজ করতে হবে, লম্বা সময় ধরে কাজ করতে হবে। অনেকটা এরকমও হয় যে 10 বছর পরেও ইয়া হয়, মানে ঘটনা উদ্ঘাটন করা যায়। এইটা মোটামুটি আমরা ঘটনা উদ্ঘাটন করে ফেলছি। এখন আসামি ধরলে আসামির কাছ থেকে আমরা যখন শুনবো প্রকৃত ঘটনা, তখন আমরা বুঝবো আসলে ঠিক আছে তারা মানে যারা আঘাত করেছে এরকম যাদেরকে আমরা শনাক্ত করেছি, তাদের কাছ থেকে শুনলে আমরা মিলাতে পারবো যে আসলে প্রকৃত আর কোনো অপরাধী জড়িত আছে। তখন আমরা অ্যারেস্টে যাব। এখন আমাদের মূল টার্গেট হলো আমার প্রকৃত অপরাধী যারা মানে যারা ছুরি চালাইছে তাদেরকে অ্যারেস্ট করা। এবং আপনারা যেটা প্রকাশ্যে জানেন সেটা আমরা আরো ভিতরে আরো অনেক কিছু জানি। আমি তো বললাম যে অনুসন্ধান তদন্তের সাথে আসলে সবকিছু সব কথা বলাও যাচ্ছে না। আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখেন, আমার মনে হয় আপনারা খুশি হবেন। তোমার সকল 10টা লাখ এটা আমি কনফিডেন্টলি বলতেছি। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমার কথা হচ্ছে, বিস্তারের সাথে কথা হয়েছে। আমি আপডেট আপনাদের যেরকম দিচ্ছি আমি এরকমই দিচ্ছি যে স্যার আপনারা আমরা কাজ করতেছি, গত সন্ধ্যা থেকে কাজ করতেছি। লাস্ট তো ডিউটি ছিলই, বাট আমরা তো আইডেন্টিফাই করছি আসলে কারা। আপনারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্ধেক পাইছেন, পুরোটা পাননি। তো এইটাই টুইস্ট, মানে আপনারা অর্ধেক পাইছেন, আমরা আরো বেশি পাইছি। তো আশা করে সমস্যা সমাধান হবে। আর এধারে যে প্রশ্নটা আসছে, এধার কেন 5 ঘন্টা কেন বসেছিল, আমি তো বললাম আপনারা অর্ধেক পাইছেন, আমি পুরোটা পাইছি, যে কারণে আমরা একটু বসলো যাতে কোনো দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি না হয়। এধার দেওয়ার পরে এক ধরনের পরিবর্তন করার থেকে বরং আমার মনে হয় যদি আমরা ন্যায় বিচারের সাথে ঠিক মতো আগে স্পেসিফিক আসামি ধরে দিতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। তো পরিবারের সাথে আমার কথা হয়েছে, আপনারা শুনছেন যে যোগাযোগ বাবার কথা, বাবার সাথে আমার প্রকাশ মানে আপনাদের সামনেই কথা হয়েছে, আলাদাও কথা হয়েছে। ওনারা বলছেন ওনারা প্রকৃত অপরাধীকে আসামি করবেন এবং প্রকৃত কিছু বিচার চাই। এখন ধরেন জনসমক্ষে আপনার কাছে আপনারা একভাবে বিচার করতেছেন, অঙ্ক করার অঙ্ক করে দিন, আমার কাছে অঙ্ক মিলতে হবে, মানে আসলেই তাকে অপরাধী করার জন্য একজন নিরাপরাধকে আমি ইয়ে করতে চাই, যন্ত্রণা দিতে চাই না। শুধু আমার ধারণা হচ্ছে এরকম, প্রমাণের সাথে প্রমাণ যাতে শুনতে পাবো সে যে হোক, যত শক্তিশালী হোক। শক্তিশালী প্রশ্ন নেই, আসলে শক্তিশালী না। আর আমি তো আছি সকাল থেকে, আছি গতকালকে রাত্রেও বিসি মোড়ে ছিলেন, আমিও ছিলাম। বাকিটুকু আশা করি আমি খুব দ্রুতই আপনাদের মাধ্যমে হয়তো সুসংবাদ দিতে পারবো। সুসংবাদ আমার কাছে আছে, কিন্তু এখন আমি অনুসন্ধানের সাথে মানে তদন্তের সাথে সব কথা বলতে পারতেছি না। আপনারা আমাকে যদি প্রশ্নও করেন আমি সে উত্তর দিতে পারবো। আপনাদের চোখে অনেকেই অপরাধী, আমাদের চোখে আমরা ভিন্নভাবে দেখি। আমরা যারা প্রকৃত অপরাধী তাদেরকে করার চেষ্টা করতেছি এবং খুব দ্রুতই আপনারা সুসংবাদ পাবেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।